হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো যথারীতি আপনারা আগের ভিডিওতে যেমন দেখেছেন, আমার দেবরের বিয়ের অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করছি। তো সেদিন ছিল গায়ে হলুদ, আর আমি সরাসরি চলে গিয়েছিলাম পার্লারে সাজুগুজুর জন্য। তো এখানে আমি সাজুগুজু করে বাসায় চলে এসেছি। ভালো লাগছে। লালে লাল কেমন শাহজালাল লাগছে আমাদের শাহজালাল শাশুড়িকে? অবশ্যই সবাই বলবেন শাহজালাল লাগছে দুজনকে। ভালো লাগবে না? ফাইন ফাইন। না না, আম্মাকে খুব সুন্দর আম্মাকে লাগছে। বেশি সুন্দর লাগছে তোমার থেকে। না আসলেই সত্যি আম্মা খুব ভালো লাগছে। ক্যামেরা ফেস ভালো লাগছে। ক্যামেরা ফেস আমাদের একটা ছবি উঠা এখন। ভালো লাগছে। তো যথারীতি আমরা বউ শাশুড়ি ফটোশ্যুট শেষ করে চলে আসলাম ভেন্যুতে। আর এখানে এসে দেখি বরকে বসিয়ে দেওয়া হয়েছে, মানে আমার দেবরকে। মাশাল্লাহ, ওকে খুব সুন্দর লাগছে। ওর একা কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিল, তারপরে দেখছি আমার ছোট্ট ননদিনী, একেও খুব সুন্দর লাগছে। সবাই অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তারপরে ওর সঙ্গে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর ওর সঙ্গে কিন্তু আমার খুব ভালো বন্ডিং। ছোট হলে কি হবে, ওর সাথে আমার খুব ভালো সময় কাটে। যাই হোক, তারপরে আমি আবার বাসার মধ্যে এসে আমাকে নিজেকে একটু ঠিকঠাকভাবে দেখছিলাম যে আসলে কেমন লাগছে। তো আমার নিজের কাছে তো নিজেকে অনেক ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো যথারীতি শুরু হয়ে গেল বরকে খাওয়ানোর পর্ব, যেটা সব বিয়েতেই হয়ে থাকে, খাওয়ানো দাওয়ানো। আর বিয়ে মানে যেহেতু আনন্দ ফুর্তি মজা, তাই আমরাও কিন্তু কোনো অংশে কম নই। আমরাও বিয়েতে কিন্তু অনেক মজা, অনেক নাচানাচি, অনেক আনন্দ করে থাকি। আর এইখানে আমাদের বাড়ির মেড সার্ভেন্ট, উনি খুব সুন্দরভাবে নাচছিলেন। গান শুনলে ওনার নাচানাচি বন্ধ হয় না। আর যাই হোক, আমার জামাইকে দেখেন একদম বিধ্বস্ত অবস্থায়, গরমে সে কোনোভাবেই রেডি হচ্ছিল না। যেমন ছিল তেমনভাবেই হলুদে অ্যাটেন্ড করেছে। ওকে অনেকভাবে বলেছি একটু সুন্দর পাঞ্জাবি পরো, আমরা খুব সুন্দর ফটো সেশন করব, কিন্তু সে তো কোনো কথা শোনেই না। যাই হোক, এখানে আমরা মা ছেলে ভিডিও করছিলাম। আসলে এতটাই গরম যে একটু ফ্যানের নিচে বসে মা ছেলে একটু রেস্ট করছিলাম। যেহেতু গরম, তারপরেও কি করা যাবে, যেহেতু পারিবারিক অনুষ্ঠান, সামাজিকতা তো বজায় রাখতে হবে। তারপরে শুরু হয়ে গেল আমাদের পরিবারের মানে খাওয়ানোর পর্ব, বরকে খাওয়ানোর পর্ব। তো আমরা এখানে বাবা, তারপরে আম্মা, আমি, আরিয়ানের বাবা, আমরা সবাই মিলে বরকে খাওয়ালাম। তারপরে ও যেহেতু নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে ওকে একটু দোয়া দিয়ে দিলাম, যাতে করে ওর আগামী দিন অনেক সুন্দর যায়। তারপরে এখানে আমরা দোয়া টোয়ার পর্ব শেষ করে ওর ভাই আবার ওর সাথে একটু ফাজলামি করছিল। যাই হোক, সব কিছু কমপ্লিট করে আমরা ওর সাথে খানিকক্ষণ ফটো সেশন করলাম। তারপরে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে এখানে আম্মা আবার ওকে একটু আদর করে দিচ্ছিল। আর বিয়েটা হচ্ছে আমার মামাতো দেবরের আর ভাইয়ের ছেলেকে। দেখেন আমার শাশুড়ি আম্মা কত সুন্দরভাবে আদর করে দিচ্ছে, দোয়া করে দিচ্ছে। যাই হোক, যেহেতু নতুন জীবন শুরু করতে যাচ্ছে, ওকে তো দোয়া দিয়ে দিতে হবে। তারপরে বাবা আবার এখানে ওকে একটু আদর করে দিচ্ছিল। তারপরে ওইখানে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিজেরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল। আর পরের দিনে যেহেতু আমাদের অনেক দূরে বরযাত্রী যেতে হবে, তো যার কারণে আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু তাড়াহুড়ো করলে কি হবে, তখন কিন্তু রাত্রি প্রায় 2টা বেজে গেছে। তো যাই হোক, আমার এই ভিডিও আজকে আমি এইখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার। আর যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।